এইভাবে মোচার ঘন্ট রান্না করলে তোমরা হাত চেটে খাবে। এত সুন্দরভাবে আমি মোচার ঘন্ট রান্না করে দেখাবো। প্রথমে তেলটাকে গরম করে নিয়ে যে আলুটা যেরকম করে কেটেছি আমি সেমনভাবেই কেটে দেবে। কেটে দেওয়ার পরে এবার আলুটাকে দেখো আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার পরে আলুটাকে আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এর মধ্যে আমি দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা যখনই ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার নেড়ে চেড়ে আমি জিরেটাকে ভালোভাবে ভেজে নিলাম। তোমরাও কিন্তু এরমভাবেই করবে, আর জিরেটা যেন না পুড়ে যায়। এইবার আমার দেখো জিরেটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল কুচি আর হচ্ছে চিংড়ি মাছ। এবার এটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। নেওয়ার পরের মধ্যে আদা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটাকে কষানো হচ্ছে। এবার দেখতে পাচ্ছ আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধ না থাকে, সেমনভাবেই কিন্তু তোমরা কষাবে। এবার দেখো আমার কিন্তু হয়ে গেল কষানো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার 1 চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একে আমি নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পরে দেখো এটাকে ভালোই কষে এসেছে। এবার তোমরা দেখবে তোমাদের মতো কষে কেমন এসে তেল ছেড়ে গেছে কিনা। তারপর দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এখানে আমি 2টো টমেটো দিয়েছি, তোমরা একটা দিয়েও করতে পারো, কিন্তু 2টো দিলে একটু ভালো টকটক খেতে লাগবে। তো যাই হোক, এবার আমি ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়। কষানো হয়ে এবার অনেকক্ষণ আমি ধরো 1-2 মিনিট পরে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম এটা ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবে, যাতে তোমরা যেমন ঝাল খাও সেমনভাবেই দেবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যে যেরকম লবণ খাও সেরকম স্বাদ মতো দেবে। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার মনে হচ্ছে হ্যাঁ আমার কষানোটা হয়ে গেছে। তোমরাও তোমাদের মতো কষিয়ে নেবে। এবার আমি আঁচটাকে একটুখানি লো করে নিয়েছি যাতে একটু ভালো করে কষানো হয়ে গেছে, তার জন্য না পুড়ে যায়। এটাকে আমি গ্যাসটাকে একটু কমিয়ে নিলাম। এরপরে মধ্যে দেবো তেজপাতা। দেখো আমরা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাতে আগে দিয়ে দিইনি, কারণ হচ্ছে তেজপাতাটা পরে দিলে গন্ধটা ভালো লাগে আর ছড়ায়ও ভালো, মানে গন্ধটা টিকে থাকে। তার জন্য আমি তেজপাতাটাকে পরে দিয়েছি। আগেও ফোড়ন দিতে পারতাম, তারপরে দিয়ে দিয়েছি দেখো 2টো কাঁচা লঙ্কা। যাতে কাঁচা লঙ্কা যদি তোমরা খাও মনে করো তাহলে দেবে, কিন্তু কাঁচা লঙ্কা দিলে পরে টেস্টটা একটু ভালো আসে, তার জন্য। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জলটা দিয়েছি দেখো, তো সামান্য, কিন্তু বেশি না, একদম বেশি করে ঢেলে দেবে না জলটাকে। এবার জলটা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে ফুটিয়ে তারপর দিয়ে দিলাম একটু চিনিটা স্বাদ মতো দেবে। আর চিনি দিলে পরে টেস্টও রঙও খুব ভালো হয়, তার জন্য তোমরা চিনিটা অবশ্যই দেবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি মোচা। এবার দেখতে পাচ্ছ মোচাটাকে কিন্তু আমি আগের থেকে সিদ্ধ করে হলুদ মাখিয়ে একটু লবণও দিয়ে সিদ্ধ করে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। এবার মোচা দেওয়ার পর তার সাথে আমি আলু দিয়ে দেবো। এবার আলুটা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মতো কষিয়ে নেব। যেমনভাবে দেখতে পাচ্ছ ঠিক সেমনভাবেই করবে। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক আর কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে খুবই টেস্টি লাগে, আর ঘি দিলে কিন্তু অবশ্যই স্বাদটা প্রচুর পাল্টে যায়, তার জন্য ঘি তোমাদের দিতে পারে। এবার যে ঘি না থাকে তাও না দিতে পারো, কিন্তু গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবে। গরম মশলা দিলে পরে টেস্টটা খুব ভালো হয় আর খেতেও খুব টেস্টি লাগে। তো আমার মোচার রান্না শেষ হয়ে গেলে তোমরাও বাড়িতে করে আর কেমন হয়েছে অবশ্যই টেস্টটা জানিও।